যদি ইসলাম ধর্মের প্রতি আঘাত হানা হয়, কোনো ব্যক্তি আঘাত হানে, সে যে কোনো ধর্মের হোক, যে কোনো গোত্রের হোক, যে কোনো জাতির হোক, তাকে আমরা কিন্তু প্রতিহত করব এবং শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমরা কিন্তু সেই মানুষটাকে ছেড়ে দিব না। সারা বাংলাদেশে বর্তমানে 2-3 দিন যাবত সারা বাংলাদেশে কিন্তু মুসলমানদের ধর্মগ্রন্থ এবং মুসলমানদের ধর্ম নিয়ে কিন্তু অবমাননাকর যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে। গতকাল যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আমাদের ময়মনসিংহে মূলত ফেসবুক কমেন্টে একজন ব্যক্তি শামীম নামে যে ব্যক্তিটা ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছে, সেই ব্যক্তিকে কিন্তু গণধুলাই দিয়ে কিন্তু পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে। ঠিক আছে, সো বর্তমানে আমরা সবকিছুর সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে আমরা যে বিষয়টা বুঝতে পারতেছি সেটা হচ্ছে একটা জাতি রয়েছে, একটা গোষ্ঠী রয়েছে বর্তমানে হিন্দু এবং মুসলমানদের মাঝে একটা বিভেদ সৃষ্টি করার জন্য, যে কারণে যে কোনো একটা দাঙ্গা বাজিয়ে দেওয়ার জন্য মূলত একটা পরিকল্পনা চলতেছে। পরিকল্পনা মাফিক কাজ করে দেশটাকে অস্থিতিশীল করার জন্য মূলত একটা পরিকল্পনা চলতেছে। সো আমার রিকোয়েস্ট থাকবে, মুসলমান ভাই হন, হিন্দু ধর্ম হন বা অন্যান্য ধর্মাবলম্বীর মানুষগুলাই হন না কেন, আপনাদের প্রতি শ্রদ্ধার সহিত আমাদের নিবেদন থাকবে, কোন ধর্মকে ছোট করে দেখবেন না। আর আরেকটা বিষয় বলে রাখি, যদি ইসলাম ধর্মের উপর আঘাত হানা হয়, যদি ইসলাম ধর্মের প্রতি আঘাত হানা হয়, কোনো ব্যক্তি আঘাত হানে, সে যে কোনো ধর্মের হোক, যে কোনো গোত্রের হোক, যে কোনো জাতির হোক, তাকে আমরা কিন্তু প্রতিহত করব এবং শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমরা কিন্তু সেই মানুষটাকে ছেড়ে দিব না, টেনে হিচড়ে কিন্তু ছিঁড়ে ফেলবো এই মানুষটাকে। কথাটা মনে রাখবেন।